নমস্কার বন্ধুরা, বিটিভি আপডেট 03 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে ঘরে বসেই নিজের মোবাইলে ব্যাংকের সাথে ডিবিটি লিংক কিভাবে করতে পারবে। তো বেশি লেট না করে চলো ভিডিওর দিকে যাওয়া যাক। সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করুন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো ব্যাংকের সাথে ডিবিটি লিংক করার জন্য সবার প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করে নেবেন এনপিসিআই। এনপিসিআই সার্চ করে নেবেন। তারপর এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে কাস্টমার অপশনটিতে ক্লিক করবেন। একটু স্ক্রল করবেন, স্ক্রল করে ভারত আধার সিডিং এনেবলার বিএএসি এটাতে সিম্পলি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নেওয়ার পর আধার সিডিং সিডিং এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর কিন্তু আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে কি কি চাইবে সব দিয়ে দেবে। এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে সবার প্রথমে। তো চলো আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আধার নাম্বারটা বসানোর পর নিচে দেখবেন এই অপশনটি চলে আসবে, সিডিং সিডিং। তো এখানে সিডিংটাতে সিলেক্ট করে নেবেন। সিডিংটাকে সিলেক্ট করার পর এখানে ব্যাংক সিলেক্ট করতে বলবে। তো এখানে ব্যাংকটা সিলেক্ট করে নেবেন যে ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিংক করবেন। এখানে আমি আমার ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। আমার সেন্ট্রাল ব্যাংক, ওর জন্য আমি সেন্ট্রাল ব্যাংককে সিলেক্ট করে নেব। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর একটু স্ক্রল করব। তারপর এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ সিডিং অপশন আছে। যে ফ্রেশ সিডিং এটাতে ক্লিক করবেন। ফ্রেশ সিডিং সিলেক্ট করে নিলাম। তারপর কিন্তু স্ক্রল করে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো চলো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আবার কিন্তু সেম অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি। তারপর এখানে এই যে খুব চিহ্নটা আছে এটাতে কিন্তু টিক চিহ্ন করে দিতে হবে। তো এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ক্যাপচা কোড দিতে বলবে। ক্যাপচা কোড এই যে 6628 এটাতে এটা বসিয়ে দেবো। 6628 12। ক্যাপচা কোডটি বসানোর পর স্ক্রল করে এখানে দেখবেন সাবমিট অপশন আছে। এই যে সাবমিট অপশনটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনটাতে ক্লিক করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাকে এখানে ফিল করে দেবেন। তো ওটিপি ফিল করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আবারও কনফার্ম করতে হবে। চলো কনফার্ম করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে ইওর আধার নাম্বার ইজ অলরেডি ম্যাপড উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক, হেন্স চুজ অপশন আদার দেন ফ্রেশ সিডিং। তো এখানে কিন্তু আমার অলরেডি লিঙ্ক করানো আছে, ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করানো আছে। যাদের যাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করানো নেই তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।